এই মুহূর্তে আমি আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ নম্বর ছাত্রী হলে, যে হলটি শেখ হাসিনা হল নামে পরিচিত ছিল এবং পরবর্তীতে নাম করা হয়েছে ১৩ নম্বর হল, ছাত্রী হল। এবং এই হলে কিছুক্ষণ আগে এখানে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। এবং এখানে কিন্তু এখন পর্যন্ত থেমে অর্থাৎ কিছুক্ষণ পর পরই আমরা বেশ লাইন দেখতে পাচ্ছি এবং ভোটাররা আসছেন, তারা এখানে নির্বিঘ্নেই ভোট দিচ্ছেন। এখানে আমরা দেখেছি যে আমার যে তথ্য রয়েছে তাতে এই হলটিতে ৫ শতাধিক অর্থাৎ ৫০০-রও বেশি ভোটার রয়েছেন, বৈধ ভোটার রয়েছেন। তারা আজকে বিকাল ৫টা পর্যন্ত আসলে এখানে ভোট দেবেন। তো প্রথমে সকালের দিক থেকে গত ৩ ঘন্টায় আসলে এখানে ভোট পড়েছে ৭০টি, এবং যেটি জানিয়েছেন এখানকার এই হলের প্রভোস্ট। এই তথ্যটি নিশ্চিত করেছেন যে হলের প্রভোস্ট তারিক চৌধুরী, তিনি বলেছেন যে গত ৩ ঘন্টা অর্থাৎ ৯টা থেকে শুরু করে 10টা 11টা এখন 11:30 বাজে, অর্থাৎ আড়াই ঘন্টায় এখানে ৭০টির মতন ভোট পড়েছেন। এবং এখানে ভোট প্রদান শেষে তানজিলা হোসেন বৈশাখী বলেছেন তিনি এই কেন্দ্রে আসলে তিনি ভোট দিতে এসে কিছু অনিয়ম বা ব্যবস্থাপনা নিয়ে তিনি কিছু সমস্যা দেখছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে বিদ্যুৎ চলে যায় কিছুক্ষণ আগে আসলে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বৃষ্টি এবং হচ্ছে, এবং তার ফলে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট হয়, এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে হলে কোনো ব্যবস্থা থাকায় খানিকটা সময় কিন্তু বেশ অন্ধকারেই সেখানকার কার্যক্রম চলতে থাকে। আমরা একটু এখানে ভোট দিতে লাইনে থাকা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আসলে ৩৩ বছর পরে যে নির্বাচন হচ্ছে এবং আপনারা সেটার সাক্ষী এবং ভোটার, কেমন অনুভব করছেন আপনারা? আমার তো মনে হচ্ছে পুরো ঈদের একটা আমেজ চলে এসেছে। এত বছর পর আমাদের ক্যাম্পাসে যে জাকসু নির্বাচনটা হচ্ছে, এটা আসলে খুবই একটা আমাদের জন্য আনন্দের এবং একটা সম্ভাবনাময় একটা মুহূর্তের সৃষ্টি হচ্ছে। মানে এত বছর পরে শিক্ষার্থীদের হাতে একটা ছাত্রদের মধ্যে যে নেতৃত্ব দানের জন্য যে একটা সুযোগ তৈরি হয়েছে, এটা আসলেই অনেক বড় পাওয়া আমাদের জন্য। আপনার সঙ্গে কথা বলবেন যে আসলে আপনারা হলে ভোট দিচ্ছেন, হ্যাঁ সবাই এসে ভোট দিচ্ছেন, সারাদিন ধরে ভোট দেবেন, তো এটা কি আপনাদের কাছে কোনো উৎসব কোনো পরিবেশ বা অন্যরকম কোনো উচ্ছ্বাসিত কিনা আপনারা? অবশ্যই, অনেক দিন পরে গণতান্ত্রিক একটা ব্যবস্থার চর্চা করতে পারছি। So as a student, it's a very much big achievement. It's something that's been done by the others as well since the July movement. So এটারই বলা যায় ফল আমরা ভোগ করছি। আমার কাছে মনে হয় everyone should cast their votes and practice their voting rights because it's a big step towards democracy. So yeah, it feels really great. Thank you আপনাকে। তো আপনারা দেখছেন যে এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে কেন্দ্রের সামনে যে লাইন ধরে শিক্ষার্থীরা দাঁড়াচ্ছেন, তারা ভোট দিচ্ছেন। এবং আজকে কিন্তু এই ভোটকে কেন্দ্র করে এই হলগুলোতে এক রকমের যে উৎসব ঘন পরিবেশ সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে, এবং দল ধরে ধরে সবাই এসে ভোট দিচ্ছেন, ভোট নিয়ে আলোচনা করছেন, কারা জিততে পারবে সেই বিষয়গুলো তারা আলোচনাও করছেন। আমরা একটু ক্যাম্পাসের এখানকার ভোটারদের সাথে একটু কথা বলতে চাই। এক্সকিউজ মি আপু, আপনাদের সাথে কথা বলতে পারি? যে একটু বলবেন যে আসলে আপনারা ভোট দিয়েছেন কি আপনি? না, আমি এখনো দিইনি। কি কি বিষয় মাথায় রেখে আপনি আসলে আপনার পছন্দের প্রার্থীদেরকে ভোট দেবেন বলে চিন্তা করেছেন? যারা আসলে ছাত্র আমাদের সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর যাদের মাধ্যমে উঠে আসবে, আমরা তাদেরকে নির্বাচিত করব। তারা যে দলমত থেকে হোক না কেন, তাদেরকে আমরা ভোট দিব। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন আসলে এখানে কিন্তু এই মুহূর্তে সকালের দিক থেকে কিছুটা কম ভোটার উপস্থিতি থাকলে এখন কিন্তু আসলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ভোটারদের যে উপস্থিতি সেটি বাড়ছে। আমরা একটু আরও দু একজনের সাথে কথা বলতে চাই। আপনি কি ভোট দিয়েছেন? আচ্ছা, একটু বলবেন যে অনুভূতিটা কেমন, কি মনে হচ্ছে? অনুভূতিটা অবশ্যই খুব ভালো, যেহেতু দীর্ঘ 33 বছর পরে আমরা আমাদের প্রথম ভোট, সেক্ষেত্রে আমরা সকলেই অনেক বেশি আনন্দিত এবং আমরা প্রশাসনের প্রতি অনেক বেশি আমরা আস্থাভাজন এবং আমরা আশাবাদী যে তারাও খুব সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। এখন আমরা আসলে চাই যে যোগ্য নেতৃত্বটাই আসুক এবং নেতৃত্বে একটা পরিবর্তন আসুক, এই আশা নিয়ে আমরা সবাই মিলেই যোগ্যকেই ভোট দিয়েছি। এখন বাকিটা দেখা যাক কে আসলে যোগ্য হিসেবে নির্বাচিত হয়। আপনি কি একটু আপনার ভোটের যে ভোট দেওয়ার যে চিহ্ন, যে হাতের যে দাগটা, সেটা দেখাবেন দর্শকদেরকে? আমাদের সকলের কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ চিহ্ন, যেহেতু আমাদের প্রথম ভোট। সো অবশ্যই সবাই খুবই এক্সাইটেড এই চিহ্নটা নিয়ে, খুবই ভালো লাগছে প্রথম ভোট দিয়ে।
আপনাকে যদি জিজ্ঞাসা করি একটু যে আসলে আপনারা কেমন হল সংসদ চাচ্ছেন, কেমন জাকসু চাচ্ছেন? আমরা চাচ্ছি যে প্রথমত যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, আপনারা জানেন যে বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন নেতৃবৃন্দরা তারা দাঁড়িয়েছেন, কিন্তু আমরা চাই কোনো রকম বায়াসড কেউ না হোক এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবে এবং হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, এই গুণাবলীগুলো থাকুক এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটা নতুন রূপে তারা হচ্ছে নিয়ে আসুক, এটা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা। এবং তার পাশাপাশি হচ্ছে প্রশাসনের যে জবাবদিহিতার যে জায়গাটা সেটা যেন তারা আরও বেশি এস্টাবলিশ করুক, এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। এমনিতে কি আপনাদের এই ভোট গ্রহণ মানে ভোট প্রদান বা এই কেন্দ্রে আসা নিয়ে কোনো সমস্যা বা কোনো নির্বাচনের আয়োজনের কোনো সমস্যা চোখে পড়ছে কিনা? না, আমরা এখন পর্যন্ত কোনো আসলে নেগেটিভ কোনো নিউজ পাইনি। টুকটাক গুঞ্জন দেখা যাচ্ছে, বাট সেটার সত্যতা এখনও হচ্ছে আমরা সুনিশ্চিত হতে পারিনি। আর এর পাশাপাশি এখন পর্যন্ত আমি বলবো প্রশাসন যথেষ্ট ধৈর্যশীলতার সাথে এবং সুষ্ঠুভাবেই তারা এটা সম্পূর্ণ করছেন। আশা করছি শেষ পর্যন্ত এই সুষ্ঠুতা বজায় থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখাই যে আসলে এই মুহূর্তে কিন্তু হলের সামনে বেশ দীর্ঘ একটা সারি তৈরি হয়েছে এবং এখানে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাস নিয়ে আনন্দ নিয়ে তারা আসলে ভোট দিতে আসছেন এবং কেউ কেউ তো আসলে প্রার্থীদের পছন্দের প্রার্থীদের নিশ্চয়ই তাদের যে তালিকা সেটিও এনেছেন। আপু একটু আপনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, একটু কথা বলি। আচ্ছা, আপনি অনেক পড়াশোনা করছেন, পছন্দের প্রার্থীদের নাম্বারগুলো মুখস্থ করছেন? হ্যাঁ হ্যাঁ, আসলে কারণ এত বেশি প্রার্থী মনে রাখা আসলে সম্ভব হচ্ছে না, এই জন্যই আসলে দেখতেছি আর কি। তার মানে তো আপনিও দেখছি আপনি বেশ একটা তালিকা নিয়ে এসেছেন। তাহলে আপনারা তো আগে থেকে প্রার্থী পছন্দ করে এসেছেন, এটাই স্বাভাবিক। তো আপনি আসলে কিভাবে কি বিষয় দেখে আপনার প্রার্থীদেরকে আপনি পছন্দ করেছেন বা নির্বাচন করতে চান? আচ্ছা, যেমন এখানে আমার কাছে মনে হচ্ছে দলের তো একটা বিষয় আছেই, যে কে কোন দল করছে সেটা। তার থেকেও আমি যেমন কার আইডিওলজি কেমন, মানে থাকে না যে ব্যক্তিগতভাবে আমি একজনকে যেরকমভাবে চিনি সেভাবে তাকে ভোট দিচ্ছি, ব্যাপারটা তা না। আমি এমনভাবে ভোট দিচ্ছি যে সে আসলেই স্টুডেন্টদের জন্য কাজ করবে কিনা এবং সে তার ক্ষমতার অপব্যবহার করবে কিনা, এগুলো বুঝে শুনেই ভোট দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ভোটারদের সঙ্গে কথা বলছিলাম। এর কিছুক্ষণ আগেই আমরা এই কেন্দ্রে ভোট দিয়েছেন ছাত্র দলের সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। আমরা তার কথা শুনবো, সেই সঙ্গে আমরা এখানকার হল প্রভোস্ট তারেক চৌধুরীর বক্তব্যটাও একবার শুনে আসি। এখন পর্যন্ত আপডেট হচ্ছে আমাদের 70টার মতো ভোট কাস্ট হয়েছে, এক্স্যাক্টলি যদি বলি, বা 2-4টা কম বেশি হতে পারে। তো সময়ের বিবেচনা করলে আমাদের প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। তো 3 ঘন্টার হিসাবে ভোট এটা আশানুরূপ না, কিন্তু আমাদের আরেকটা হিসাব এরকম যে যেহেতু হলের ভেতরে ভোট হচ্ছে, ছাত্রীদের মধ্যে সেরকম কোনো তাড়াহুড়া নেই। ছাত্রীরা ধীরে ধীরে এসে ভোট দেবে। ভোট শেষ পর্যন্ত হয়তো আমরা 519 জন ভোটার 104 মতো আমরা ভোট কাস্ট হবে বলে আশা করছি। আমরা দেখুন একটু আগে যে বিদ্যুৎ বিভ্রাট হলো এবং তখন পুরো কেন্দ্রটি এবং বুথগুলোতেও আসলে অন্ধকার ছিল এবং সে সময় বুথে ছাত্রীরা ছিল। তো আপনারা এটার জন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা রেখেছিলেন কি না? না, বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমাদের বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। তো আমাদের বুথগুলোতে দিনের বেলা তো এখন আপনি অন্ধকার বাইরে থেকে মনে হলো ভেতরে ঢুকে একটু সময় অবস্থান করলে আমার মনে হয় দেখার মতো আলো মেয়েরা পেয়েছে এবং ভোট দিতে কারো অসুবিধা হয়নি। অসুবিধা হলে তারা রিপোর্ট করতো। একজন অভিযোগ করেছে, একজন প্রার্থী আপনাদের এখানে ভোট দিলেন ছাত্রদল সমর্থিত তানজিলা হোসেন বৈশাখী জিএস প্রার্থী, তো তিনি বলছিলেন যে আসলে এই অন্ধকার হওয়ার কারণে তারা কিন্তু আসলে ঠিকভাবে ভোট বা ঠিকভাবে ব্যালট দেখতে পারেননি। আচ্ছা, যে অভিযোগ করেছে সে তো সম্ভবত একজন প্রার্থী না, তো অভিযোগটা আপনাদের কাছে না করে আমাদের কাছে করলে ভালো হতো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই বিদ্যুৎ থাকবে কি থাকবে না, আর বিদ্যুৎ না থাকলে কি করতে হবে সেই প্রিপারেশনটা নির্বাচন কমিশন ভাবেনি। কারণ আমাদের এখানে যা কিছু ইকুইপমেন্ট সব নির্বাচন কমিশন সরবরাহ করেছে, যা কিছু প্রয়োজনীয় মনে করেছে তারা সেটা আমাদেরকে দিয়েছে। তো তারা হয়তো বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টা তাদের ধারণাতে ছিল না, যার জন্য বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমিও সরি বলছি। আমি যখন ঢুকলাম তখন কিন্তু একদমই কারেন্ট ছিল না, তো কারেন্ট না থাকার কারণে কিছু দেখতেই পাচ্ছি না। তার উপর আপনারা জানেন যে আমি চোখে একটু আঘাতপ্রাপ্ত হয়েছি। তো তারপরে এই যে বিদ্যুৎ বিভ্রাট হলে প্রশাসন যে কি করবে সেটা তারা আগে থেকে ব্যবস্থা নেয়নি।
তো এই যে এই বিষয়গুলো আছে যেগুলো বলা যায় ইনফ্রাস্ট্রাকচারাল বা লজিস্টিক, সেগুলো নিয়ে তো প্রশাসন চিন্তা করেনি। তার উপর যে ভোটারদের জন্য যে ভোটদান কঠিন করে রাখছে, সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। খুব বেশি মানুষ কিন্তু এখানে নাই, অথচ 33 বছর পর আরও অনেক বেশি মানুষ আমরা আশা করেছিলাম। তো এখনো সময় তো আছে, হোপফুলি সবাই হচ্ছে ভোটটা দিয়ে যাবে ফ্রি হয়ে।